আসসালামু আলাইকুম। আমরা আজকে পাবনার আলাউদ্দিন ভাইয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, দ্বিতীয় পর্বে আলাউদ্দিন ভাইয়ের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিভাবে সরে আসছে এবং নতুনভাবে আবার শুরু করছে, এটা সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। কাজ চালাইতাম, মনে করেন অনেক লোক কাজ করতো। এখন সুতা রঙের দাম বাড়ার কারণে, সব জিনিস দাম বাড়ার কারণে আমরা মনে করেন আস্তে আস্তে তাঁত বিলীন হয়ে গেছে। আস্তে আস্তে সব জিনিসের দাম বাড়ার কারণে মনে করেন আমরা তাঁত চালাতে পারি নাই। লাস্টে মহাজনের কাছে ঋণ পিন হয়ে গেছি। লাস্টে ঋণ পিন হওয়ার পরে আর বাড়ি থাকতে পারি নাই। লাস্টে টাকা চলে আসা লাগছে। টাকা চলে আসে এখন মনে করেন আগে লোক খাটাইতাম, আর এখন মনে করেন যে নিজে কর্মর জন্য ঘুরে বেড়াই। মনে করেন কিছু পয়সা পাতি দিয়ে এই মনে করেন যে লুঙ্গি গামছা কিনে এইভাবে চলতে আছে। আপনার তাহলে তাঁতের মেশিন গুলো এখন কোথায়? মেশিন গুলা ওখানে মানে মহাজনের ঋণ পেন ছিল, ওখানে বেচে কিনা সব মহাজনের দিয়ে দিচ্ছি। আরো টাকা পাবো এইসব ঋণ পেনও আছে। এটা হচ্ছে মনে করেন আপনার মানে এরকম ধস নামলো কেন? মানে রঙের দাম বেড়ে যাওয়াতে? রং দাম বাড়ার কারণে, আবার দ্রব্যমূল্য যেমন একটা মানুষের 15 বছর ধরে যে এরকম সব জিনিসের দাম বাড়তেছে, আস্তে আস্তে তো মনে করেন রোজই বাড়ে নাই। আমার আজকে মনে করেন বাজার খরচ 100 টাকা, আমার বাজারে যায় লাগতেছে 150 টাকা। আমার প্রতিদিন 50 টাকা, 100, 200, 500 টাকা বাড়ায় যেতেছে। তাহলে আমি আস্তে 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 ঘায়ল হয়ে যেতেছি, আমি ঋণগ্রস্ত হয়ে যেতেছি। ঋণগ্রস্ত হওয়ার কারণে মনে করেন আমি বাড়িতে থাকতে পারতেছি না, দেউলিয়া হয়ে গেছি। এই দেউলিয়া হওয়ার কারণে মনে করেন যে আমার মতন অনেকেই, আমাদের মতন যারা ব্যবসায়িক, তারা অনেকেই দেউলিয়া হয়ে গেছে। এই ছোট উদ্যোক্তা গুলোই মনে করেন আপনার হয়ে গেছে গা। এরকম আপনার এতেও নাকি আমি শুনছি যারা ছোট হয়তো 5টা 6টা মেশিন নিয়ে এই চালাচ্ছিল, ওরা আর এখন চালাইতে পারতেছে না। ওরা মহাজনেরা ওদেরকে আপনার এখন মহাজনদের কাছে আপনারা এই যেগুলো তৈরি করেন পণ্য, আপনাদের গামছাই তো তৈরি করতেন না, শাড়ি, লুঙ্গি গামছা শাড়ি যে যেভাবে কাজ করতো আর কি, এক একজন কারিগর এক এক মহাজনেরা ন্যায্য মানে ন্যায্য যে দাম, ওই দামটা হচ্ছে আপনাদেরকে দেয় না। আমরা তো পাই নাই, অথচ কাঁচামালের দাম বাড়ছে। যেমন সুতার দাম বেড়ে গেছে, তারপরে রঙের দাম বাড়ছে, মজুরি বাড়ছে। এই জন্য মনে করেন অনেক হিমশিম খেয়ে গেছে যারা এই ছোট ছোট উদ্যোক্তা, তারা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা ওই সংসার চালাইতে গিয়ে, তাঁত চালাইতে গিয়ে তারা ঋণগ্রস্ত হয়ে গেছে মহাজনের কাছে। লাস্টে মহাজনের টাকা তো আর ধরে রাখা যায় না, তাদের টাকা দিতে গিয়ে মনে করেন যে অনেকে বাড়ি ছাড়া হয়েছে, এমনকি ভিটে বাড়ি বেচেও অনেকে ঋণ শোধ করছে। এইভাবে মহাজন থেকে আপনারা টাকাটা কি কিসের উপরে নিতেন? আমি যেমন আপনার কাছ থেকে, আপনি সুতার ব্যবসা করেন, আপনার কাছ থেকে নগদি আনতে আনতে মনে করেন যে আমি ঠেকে গেলাম মহাজনের কাছে, বললাম যে আপনার 5 বান্ডিল সুতা দেন। 5 বান্ডিল সুতার দাম মনে করেন 200 টাকা। জি, এই 20,000 টাকা দেখলাম। দেখেন উঠাইয়া সুতা উঠাইয়া মনে করেন যে আবার লুঙ্গি টুঙ্গি বানায় মনে বেচে দেখা যায় যে আমি 5,000 টাকা ঋণ হয়ে গেলাম। নিয়ে মহাজনের দিলাম, অথচ আমি 1 মাসের ভিতরে 5,000 টাকা ঋণ। 1 মাসে যদি 5,000 টাকা ঋণ হয়, বছরে কত হয়? 5-12 60,000 টাকা। 60,000 টাকা। 10 বছরে কত হয়? 6 লাখ টাকা। 6 লাখ টাকায় 6 লাখ টাকা যদি 10 বছরের ঋণ হয়, এইভাবে দিনের দিন মনে করেন যে মানুষ। এটা ধরেন আপনারা মহাজন থেকে না নিয়ে আপনারা নিজেরা বাইরে বেচার কোনো অপশন নাই? বাইরে বেচার অপশন বলতে কি, আমরা তো আগে না বাইরে ধরেন মহাজন তো সিন্ডিকেট করে আপনার থেকে নিয়ে নিচ্ছে, তাই না? যে আপনাকে হয়তো কিছু টাকা দিচ্ছে, জিম্মি নিয়ে মনে করেন যেটা 20 টাকা বিক্রি করতে পারবেন সেটা সে 10 টাকা আপনার থেকে নিচ্ছে, মানে আপনার লাভেরটা সে নিয়ে নিচ্ছে। অবশ্যই, কারণ আমি মনে করেন যে 800 টাকায় বেচলাম, কিন্তু মহাজন নিয়ে ওইটা বেচবো 1200 টাকা, 1100 টাকা, মানে আপনার লাভেরটা উনি নিয়ে নিচ্ছে। কিন্তু আমি বাজারে যাই ওইটা মনে করেন যে আমি বেচতে পারতেছি না, আমি ওই দামটা পাইতেছি না। দামটা পাইলে মনে করেন যে আমি আমার ব্যবসাটা টিকিয়ে রাখার মতো সম্ভব। তার মানে নিজের হচ্ছে যদি নিজের স্বল্প পুঁজি থাকে তাইলে হয়তো এটা করা সম্ভব, নিজের পুঁজি না থাকলে এখানে এখন ব্যবসাটা চলে গেছে বড় লোকের হাতে, যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, কোটি কোটি টাকা আছে, তাদের নগদ মাল কিনতেছে, অনেক তাঁত চালাতেছে, তাদের মতন ব্যবসা করার মতন ফ্যাসিলিটি আছে। দাম কমে গেল তারা স্টকে রেখে দিল, দাম বাইরে গেল তখন ছেড়ে দিল। আমাদের মতন মানুষের তো এটা সম্ভব। যাক, আল্লাহ তাআলা তারপরও এখন আপনি তো স্বাধীন ব্যবসা করে খাচ্ছেন, স্বাধীন ব্যবসা করেন, আল্লাহ হেফাজত করুক আপনারে, আপনার পরিবারকে, আপনার বাচ্চাদেরকে আল্লাহ হেফাজত করুক। আপনি মন পরিষ্কার, আপনি ইনশাল্লাহ এখান থেকে আপনি উঠতে পারবেন।
দোয়া করুন। মানুষ চেষ্টা করলে সফলতা আসেই, ধৈর্য ধরে থাকলে সফলতা আসবেই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ও, আপনার পুরো নামটা? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই, ঠিক আছে আলাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।